আগে সীমানা পুনর্নির্ধারণের কাজটা কিন্তু ইসি করতো, কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব করেছেন সেটা বলেছেন যে এইটা একটা এক্সপার্ট লোক লাগে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আজকে আমাদের সঙ্গে আমাদের নিউজ রুমে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। কেমন আছেন? ভালো। মোল্লা ভাই, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ আপনি করেছেন। আমরা দেখছিলাম পত্রিকায় যে সংসদীয় আসনের যে সীমানা, সেগুলো নিয়ে ইসি এবং সংস্কার কমিশনের মধ্যে এক প্রকার টানাপোড়েন শুরু হয়ে, আসলে মানে আপনার নিউজের মধ্যে কি আছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং স্টুডিওর মাধ্যমে আমাদের সময় যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যে কথাটা আপনি বললেন যে সংসদীয় আসনের যে সীমানা পুনর্নির্ধারণ, সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের আগে এই কাজটি করে থাকে নির্বাচন কমিশন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বিদ্যমান আইন অনুযায়ী সেটা নির্বাচন কমিশনই সেটা করে থাকে এবং তার এখতিয়ার তাদেরই। তো আমরা দেখেছি যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে বর্তমান অন্তর্বর্তী সরকার তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার একবারে বলা যায় খোলনলচে পাল্টে দেওয়ার জন্য অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছেন। তার মধ্যে একটি নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন গঠন করেছেন। সেই কমিশন নির্বাচন কমিশন সংস্কারে না, আরো 11টা কমিশন তৈরি হয়েছে যেগুলো তো সংস্কার করছে। যেহেতু আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি, তো সেটা বলছি যে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন তারা গত কয়েক মাসে বিভিন্ন সেক্টরের মানুষের সাথে কথা বলেছেন, সাধারণ মানুষের সাথে বা এক্সপার্ট যারা তাদের সাথে কথা বলেছেন, নির্বাচন সংশ্লিষ্ট যারা তাদের সাথে কথা বলেছেন এবং বাইরের অভিজ্ঞতা তারা নিয়েছেন। সব কিছু নিয়ে তারা একটা সুপারিশমালা তৈরি করেছেন। যদিও পূর্ণাঙ্গ সুপারিশমালা এখনও তারা প্রকাশ করেনি, তো তারা ধারণা দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি তারা সেটা পূর্ণাঙ্গ সুপারিশমালা দিবেন। কিন্তু এখন পর্যন্ত যে সুপারিশগুলোর জিস্ট যদি আমি বলি এবং সংস্কার কমিশনের প্রধান তার কথা বা কমিশনের অন্যান্য সদস্যদের কথায় আমরা যতটুকু জানতে পেরেছি, তার আলোকেই প্রধান নির্বাচন কমিশনার তিনি কিছু প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং তারা সেখান থেকেই মূলত বিভেদ বলি বা পার্থক্য বলি সেটা হয়েছে। নির্বাচন কমিশন তারা একটু তাদের সুপারিশের সাথে দ্বিমত পোষণ করেছেন। কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন বলেছে যে যদি সংস্কার কমিশনের প্রস্তাবগুলো যদি তারা আমলে নেয় তাহলে তাদের যে স্বাধীনতা সেটা খর্ব হয়। তো এর আগেও আমরা আলোচনা করেছি। সেটা কি, আমি আগেই বলেছি যে নির্বাচন এর আগে সীমানা পুনর্নির্ধারণের কাজটা কিন্তু ইসি করতো, কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব করেছেন সেটা বলেছেন যে এইটা একটা এক্সপার্ট লোক লাগে। বিশেষ করে আপনি জানেন যে এখানে সীমানা পুনর্নির্ধারণের জন্য ভৌগোলিক বিষয় যেহেতু আসে, তাহলে ভূগোলবিদ লাগে, পরিসংখ্যানবিদ লাগে, জনমিতিকার লাগে। এইরকম এক্সপার্ট যারা এইসব বিষয়ের উপর যারা জানেন তাদেরকে নিয়ে একটা কমিটি করে সেই এক্সপার্টদের দিয়ে করানোর জন্য তারা সুপারিশ করেছেন। এবং তারা সেক্ষেত্রে উদাহরণ দিয়েছেন যে আমাদের উন্নত দেশগুলো, যেসব দেশে গণতান্ত্রিক চর্চা হয়, বিশেষ করে লন্ডনের কথা বলেছেন এবং এশিয়ার কথা, যুক্তরাজ্যের কথা বলেছেন এবং ভারতের কথা বলেছেন, ভুটানের কথা বলেছেন, শ্রীলঙ্কার কথা বলেছেন। এই উদাহরণটা বলছেন যে এইসব জায়গায় কিন্তু আলাদা বডি দিয়ে করা হয়। তাদের প্রস্তাবের মধ্যে আমি দেখেছি সংস্কার কমিশনের একজনের সদস্যের সাথে কথা বলেছেন, তিনি নির্বাচন বিশেষজ্ঞ। তিনি বলেছেন যে ইসির হাতে যদি থাকে তাহলে সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে ইসি বিতর্কে জড়িয়ে যায়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব করেছেন তারা কিন্তু উন্নত দেশগুলো, যে বিশেষ করে গণতন্ত্রের চর্চা যে সব দেশে হয় সেই সব দেশের কথা তারা তুলে ধরেছেন যে সেখানে কিন্তু এক্সপার্ট দিয়েই সেই কাজটা করানো হয়। এবং তিনি কেন তারা ইসির হাতে দিতে চাচ্ছেন না বা ইসির হাতে রাখতে চাচ্ছেন না সেই সুপারিশের একটা যুক্তিও ধরেছেন যে অতীতে সময় যখন সীমানা পুনর্নির্ধারণ করা হতো তখন দেখা যেত যে কোনো ক্ষমতাবান লোক তিনি যেভাবে চাইতেন সেভাবে হয়তো বা সীমানা পুনর্নির্ধারণ হয়ে যেত। জি, আসলে মূল যে বিষয়টি যে ইসি এবং সংস্কার কমিশনের সঙ্গে যে টানা পড়েন, এটা কোন জায়গাটা বা কোন ইস্যুটা নিয়ে আসলে টানা পড়েনটা শুরু হয়েছে, যদি স্পেসিফিক ভাবে আমাদের একটু বলেন। ইস্যুটা এটাই স্বাভাবিক যে তারা চাচ্ছে যে নির্বাচন কমিশন এটা চাচ্ছে যে আইনে যেটা আছে সেটা তারা বলছেন যে কিছু করণিক ভুল আছে সেটা সংশোধন করে সেটা যেটা আছে সেটার মধ্যে রাখা, ইসির হাতেই থাকা, কিন্তু আলাদা কমিটি গঠন করে আলাদা প্রতিষ্ঠানের হাতে দেওয়া তারা সেটা একমত না। আর কমিশন সংস্কার কমিশন
চাচ্ছে যে এটা আবার পুনর্নির্ধারণ হোক, বিশেষজ্ঞ টিম দিয়ে এটা করা হোক, এবং এটা আইনে আনার জন্য বলছেন, যদিও আইন এখন না আসলে অন্তত এবার যেন সে এরকম একটা কমিটি করে দিয়ে সেই কমিটি যেন পুনর্নির্ধারণের কাজটি পরে করে। আর কি। যে আর একটি বিষয় বলা হচ্ছে যে 41টি সংসদীয় আসনের যে সীমানা পুনর্নির্ধারণ সেগুলো অলরেডি ইসিতে জমা পড়েছে, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? না, এটা আমি তো আগে বললাম যে জাতীয় নির্বাচনের আগে এরকম সীমানা পুনর্নির্ধারণের বিষয়গুলো, আবেদনগুলো জমা পড়েছে, বা সেই দেওয়ার জন্য যে এবার একটু বেশি গত যদি যে সংসদ চলে গেল, যে সরকার হলো, সেই 2024 সালের নির্বাচনের আগে কিন্তু মাত্র 14টি আসনে এরকম হয়েছিল, তা নিয়েও কিন্তু অনেক বিতর্ক তৈরি হয়েছে। এখন যে 41টি আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদন জমা পড়েছে, সেগুলোতে অনেকগুলোই দেখা যাচ্ছে যে আগের সময় আসন ভাগ করার সময় দেখা গেলো একটা ইউনিয়ন বা একটা জেলা উপজেলা অন্য আসনে চলে গেছে, সেইটা অনেকেই আবার সেটা তাদের আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য আবেদন করেছে। তো এই বিষয়গুলো আবেদন করলে তারা যাচাই বাছাই করে, ইসি যেটা কাজ করে, যাচাই বাছাই করার পরে তারা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং তাদের যে এক্সপার্ট টিম আছে, তাদের যে আছে, সেগুলো তারা এই কাজগুলো মূলত করে থাকে। জি, শাহজাহান মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি যে এই নিউজটি বা এই যে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে ইসি এবং সংসদ কমিশনের সঙ্গে যে টানাপোড়েন, সেই বিষয়গুলো যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দৈনিক আমাদের সময়ের পত্রিকা অথবা অনলাইনে চোখ রাখতে হবে। শাহজাহান মোল্লা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই আমরা শেষ করছি। আগামীকাল নতুন কোনো ইস্যু, নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।